শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরবি হরফ 29টি মাখরাজ 17টি আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে এক নাম্বার মাখরাজ হলকের শুরু হতে হামজা দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হতে আইন তিন নাম্বার মাখরাজ হলকের শেষ হতে গইন খ চার নাম্বার মাখরাজ জিহ্বার গোরা বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দুই নোক্তাওয়ালা কফ পাঁচ নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ ছয় নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া সাত নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ আট নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম নয় নাম্বার মাখরাজ
জিহ্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন নুন 10 নাম্বার মাখরাজে 10 নম্বর মাখরাজ জিহ্বার উল্টা পিঠ জিহ্বার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র র জিহ্বার আগার উল্টা 10 নাম্বার মাখরাজে 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র র 11 নাম্বার মাখরাজে 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে খ ক দাল তাল তা তা 12 নাম্বার মাখরাজে 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সদ সিন সিন জা 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 6 নাম্বার মাখরাজে 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া জিম শিন ইয়া 7 নাম্বার মাখরাজে 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের বাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরের বাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ দদ 8 নাম্বার মাখরাজে 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা সামনের উপরের সামনের উপরে দাঁতের বাড়ির সঙ্গে লাগিয়ে দাঁতের মালির সঙ্গে লাগিয়ে লাম লাম 9 নাম্বার মাখরাজে 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন নুন 10 নাম্বার মাখরাজে 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র র 11 নাম্বার মাখরাজে 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল তা র দাল তা 12 নাম্বার মাখরাজে 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা সদ সিন জা 6 থেকে নিয়ে 12 পর্যন্ত 12 পর্যন্ত তাহলে একটা কোশ্চেন করে ধরে দেখি হ্যাঁ আচ্ছা ধরাবো না আমার হচ্ছে তাও ধরেন যাদের যাদের হয়েছে তাদেরকে ধরাই আপনার হয়েছে না বলে দেখে
ছয় নম্বর মাদ্রাস তার বারবার করে তাদের সঙ্গে লাগিয়ে সাত নম্বর মাদ্রাস ইকবাল জোরাল কিনারা করে তাদের কাছে ওরাল সঙ্গে লাগিয়ে সৎ আট নম্বর মাদ্রাস ইকবাল আগার কিনারা সামনের উপরে তাতে ওরাল সঙ্গে লাগিয়ে তাদের মালির সঙ্গে লাগিয়ে ছয় নম্বর মাত্রা জিহ্বার আগা তার বারবার পরে তালুর সাথে লাগিয়ে দশ নম্বর মাত্রা জিহ্বার আগা তার বারবার পরে তালুর সাথে লাগিয়ে র 11 নম্বর মাত্রা জিহ্বার আগা সামনের পরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে সৎ এগারো বারো পড়ে নাকি 11 12 পড়ে 11 নাম্বারে মাছ খোরাজ 11 নম্বর মাখরাজ ভালো করে খেয়াল করে 11 নাম্বার মাছ খোরাজ 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে অ দাল দাল তা তা 11 নাম্বারের মাছ খোরাজ 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে অ ক দাল দাল তা তা 12 নাম্বারের মাছ খোরাজ 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও সঙ্গে লাগিয়ে সদ সদ সিন সিন সাদ জা 12 নাম্বার মাখরাজ 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সদ সিন সিন সাদ জা 11 নাম্বার মাখরাজ 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরে সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে অ ক দাল দাল তা তা 12 নাম্বার মাখরাজ 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সদ সিন সিন জা জা আচ্ছা আচ্ছা আমরা খ পর্যন্ত পড়ছিলাম হরকত দিয়ে আচ্ছা, এক জবর এক জের এক পেশকে কি বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আচ্ছা এখানে খেয়াল করেন আমরা কিন্তু খ পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা এর নাম কি দাল দাল জবর দাল দাল জবর দাল জবর দা দাল দাল জের দাল জের দি দি দাল পেশ দাল পেশ দু দু দা দা দি দি দু দু
দাদি দু দাদি দু দাদি দু দাদি দু আচ্ছা এই হরফের নাম কি এই হরফের নাম কি জার আচ্ছা এই হরফের নাম যে জার কেমনে বুঝলেন উপরে নুক্তা আছে নোক্তা আছে আচ্ছা এইটা ফ্রেম আর এই ফ্রেম দেখতে কিন্তু একই মানে একই ফ্রেম শুধু নোক্তার কারণে নাম পরিবর্তন হয়ে গেছে আচ্ছা খেয়াল করেন জাল জবর জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জা জি জু রাজি জু রাজি জু আচ্ছা এই হরফের নাম কি এই হরফের নাম কি আচ্ছা র খেয়াল করেন র জবর র র জের রি র পেশ রু র রি রু র রি রু এই হরফের নাম কি এই হরফের নাম কি হ্যাঁ কি দাম বল র ঝা এই হরফের নাম কি আচ্ছা জা জবর জা জের জি জা পেশ জু ঝা জি জু ঝাজি জু ঝাজি জু ঝা পর্যন্তই থাকে তাহলে আমরা আলিফ থেকে নিয়ে ঝা পর্যন্ত হরফ দিয়ে কিভাবে পড়তে হয় এটা আমরা জানলাম আচ্ছা যাই হোক কিন্তু মাঝখানে একদিন আসি নাই মাখরাজ আমি যে হরফগুলি লিখবো এই হরফের নাম প্লাস কয় নাম্বার মাখরাজ আর মাখরাজগুলি বলবো ঠিক আছে হরফের নাম কি হরফের নাম কি দদ কয় নাম্বার মাখরাজ কয় নাম্বার মাখরাজ 7 নম্বর মাখরাজটা বলে 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ সবাই একসঙ্গে জোরে বলেন 7 নম্বর মাখরাজটা বলেন 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ আপনি বলুন হরফের নাম কি দদ আচ্ছা হরফের নাম صاد صاد নয় صاد 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 আচ্ছা এর নাম কি আচ্ছা কয় নাম্বার মাখরাজ কয় নাম্বার মাখরাজ বই দেখে বলেন না আচ্ছা কয় নাম্বার মাখরাজ বলেন তো 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা صاد سين زا صاد سين জা আচ্ছা খেয়াল করেন صاد صاد سين সিন زا জা কয় নম্বর মাখরাজ 12 নম্বর মাখরাজ মাখরাজটা বলেন তো 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা আমার সঙ্গে একবার বলেন 12 নম্বর মাখরাজ 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচে সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে صاد সদ سين সিন زا জা صاد সদ سين সিন زا জা
কয় নম্বর মাকড়াস? 12 নম্বর মাকড়াস। 12 নম্বর মাকড়াসটা বলেন। 12 নম্বর মাকড়াস জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সস সিন যা। আচ্ছা আমি আরেকবার বলছি, ভালো করে খেয়াল করেন। এই যে ভালো করে খেয়াল করেন, তারপর একদম ভাবি চিন্তি বলবেন। ঠিক আছে? 12 নম্বর মাকড়াস 12 নম্বর মাকড়াস জিহ্বার আগা জিহ্বার আগা জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের সামনের নিচে সামনের নিচের সামনের নিচে জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে 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 সদ সদ সিন সিন জাম যা সদ সদ সিন সিন জাম যা। কয় নম্বর মাকড়াস? 12 নম্বর মাকড়াস। 12 নম্বর মাকড়াসটা বলেন। 12 নম্বর মাকড়াস জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন যা। এ হরফের নাম কি? ক এ হরফের নাম কি? ক কয় নম্বর মাকড়াস? 11 নম্বর মাকড়াস কয় নম্বর মাকড়াস? 11 নম্বর। 11 নম্বর মাকড়াসটা বলেন তো। 11 নম্বর মাকড়াস জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে সদ আচ্ছা জি খেয়াল করেন। 11 নম্বর মাকড়াস 11 নম্বর মাকড়াস জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আবার 11 নম্বর মাকড়াস 11 নম্বর মাকড়াস জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ক তো ক তো দাল 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 তা 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 তা। কয় নম্বর মাকড়াস? 11 নম্বর মাকড়াস। 11 নম্বর মাকড়াসটা বলেন। 11 নম্বর মাকড়াস জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত জাল তা ক জাল বলে না দাল বলে? দাল ক দাল তা। ত দাল তা। আচ্ছা 12 নম্বর মাকড়াসটা আর বলেন তো। 12 নম্বর মাকড়াস জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে ঠিক আছে পেট ও আগার সঙ্গে লাগিয়ে হ্যাঁ সিন যা সদ সিন যা তো এই বাত ঠিক আছে ভাই কইতে চাইলো বলে সাপোর্টটা ঠিক আছে মনে করছে ভুল করতেছে মাঝখানে টাকাটা আচ্ছা 11 নম্বর মাকড়াসটা আর বলেন তো। 11 নম্বর মাকড়াস জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত জাল তা জাল হবে না তো। দাল তা ও দাল তা। ত দাল তা। হ্যাঁ 12 নম্বর মাকড়াসটা এবার বলেন। 12 নম্বর মাকড়াস 12 নম্বর মাকড়াসটা বলেন। 12 নম্বর মাকড়াস জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন যা। আচ্ছা এবারে সেটা এটা হচ্ছে 13 নম্বর মাকড়াস। এটা হচ্ছে 13 নম্বর মাকড়াস।
সমস্যা বলে 13 নাম্বার মাখরাজ 13 নাম্বার মাখরাজ জিহবার আগা জিহ্বার আগা জিহবার আগা জিহ্বার আগা সামনের উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে র র জাল জাল খা সা আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন আমরা 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইছি মাঝখানে শুধু 12 নম্বরটা জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সর সিন ঝা আবার এই 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের এবার কি আগার সঙ্গে 11 নম্বর আর হচ্ছে যে 13 নম্বর উপরে দুই দাঁতের কি 11 নম্বর হচ্ছে গোড়া আর 13 নম্বর হচ্ছে আগা আর 12 নম্বরটা হচ্ছে দুই দাঁতের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে আচ্ছা খেয়াল করবেন হ্যাঁ আচ্ছা 13 নম্বর মাখরাজ 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে র জ জাল জাল খা সা র জাল জাল সা সা এটা হচ্ছে 11 নম্বর এটা হচ্ছে 12 নম্বর এটা 13 নম্বর আচ্ছা এবার খেয়াল করেন অদালতা 11 নম্বর মাখরাজ সদ সিন সা 12 নম্বর মাখরাজ র জাল সা 13 নম্বর মাখরাজ ঠিক আছে 11 নম্বর মাখরাজ 11 নাম্বার মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ক ক দাল দাল তা তা 12 নম্বর মাখরাজ 12 নাম্বার মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচে সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সদ সিন সিন জা জা 13 নম্বর মাখরাজ 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে র জ জাল জাল সা সা জিহ্বাটা এখানে লাগা র জ জাল জাল সা সা 13 নম্বর মাখরাজ 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের সামনের উপরের দুই দাঁতের
দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে র র জাল জাল হা সা আচ্ছা ভালো করে থাকবে। এবার আমি মুখস্থ নিব, এবার পড়ানোর পরে মুখস্থ নিব। ওই যে 13 নম্বরটা শুনুন। 13 নাম্বার মাখরাজ 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে র জ জাল জাল হা সা আচ্ছা বলেন দেখি 13 নাম্বার মাদ্রাস জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জাল সা আপনি বলেন না আপনি 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ জা জ জাল ছা বলুন 13 নম্বর 13 নম্বর মাত্রা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা আগার সঙ্গে লাগিয়ে ত যা যা ত জ ক জ জাল সা আচ্ছা এর নাম কি এর নাম কি এর নাম এর নাম সা জম জ জাল জাল সা সা হ্যাঁ বলেন বলেন 13 নম্বর মাত্রা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ জাল সা 13 নাম্বার মাখরাজ জিহ্বার জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে। দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ জাল ছা হ্যাঁ 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ জাল ছা আপনি অসুস্থ নাকি ঘুম যাচ্ছে বলেন 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে আগার সঙ্গে লাগিয়ে জ জাল ছা আচ্ছা হুজুর মাদ্রাস তো এইভাবে পড়াইলে পরে অল্প দিনে শেষ হয়ে যাবো যেভাবে আজ পড়াই এটা করলে মানে হ্যাঁ লেখায় আপনি লিখলেন আমরা দেখলাম পড়াইলেন আবার ধরলেন এত যদি কালকের জন্য রিভাইজ দেওয়ান এতে কিন্তু মুখস্থ। 13 পর্যন্ত হয়ে যাবে আমাদের। যদি আপনাদের যদি এভাবে সুবিধা হচ্ছে তাই তো মনে হয় দেখেন হুজুর, সবাই কিন্তু পারছে না আর এটা যদি পরে আসবে করতেন 5 দিন মিনিমাম এটা 5 দিন গেছে আচ্ছা যদি এইভাবে যদি সুবিধা পেলে এভাবে আমরা আমার কাছে ভালো লাগছে ঠিক আছে। একটা দুটা করে যদি এরকম করেন হুজুর তাতে মানে অনেক শিক্ষেন আচ্ছা তাহলে একটা কাজ করি মনে হইলো যে আমরা 13 পর্যন্ত তাহলে আবার 1 থেকে শুরু করি এইভাবে দেখি না 1 থেকে তো 6 পর্যন্ত আমাদের জন্য সবারই হওয়া আছে হ্যাঁ হুজুর করতে পারেন আপনি হয়তো 2-3 দিন যদি পারেন 13 পর্যন্ত শেষ না আজ থেকে সবগুলো 12টাই করি দেখি কি অবস্থা হয় খেয়াল করি আচ্ছা এই দেখি আচ্ছা আচ্ছা খেয়াল করেন এইবার 1 নম্বর মাখরাজটা বলেন তো আলোকের শুরু হইবে হামজা হা আচ্ছা এর নাম কি হামজা
হামজা হামজা এ হরফের নাম হা আচ্ছা কয় নম্বর মাখরাজ এক নম্বর কয় নম্বর মাখরাজ এক নম্বর। আচ্ছা সবাই এক নম্বর নাম মাখরাজটা বলেন তো এক নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজা হা এ হরফের নাম কি আইন 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 এ হরফের নাম হা কয় নম্বর মাখরাজ দুই নম্বর। দুই নম্বর মাখরাজটা বলেন তো হলকের মাখরাজ হলকের মধ্যখান হতে আইন হা হলকের মধ্যখান হতে হলকের মধ্যখান হতে আইন 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 হা 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 আচ্ছা এ হরফের নাম কি আইন 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 এ হরফের নাম হা খ হা কয় নম্বর মাখরাজ তিন নম্বর মাখরাজ। তিন নম্বর মাখরাজ তিন নম্বর মাখরাজটা বলেন তো তিন নম্বর মাখরাজ হলকের শেষ হতে আইন হা তিন নম্বর মাখরাজ তিন নম্বর মাখরাজ হলকের শেষ হতে হলকের শেষ হতে আইন আইন খ হা আইন আইন হা এখন আসলে 2 দিন বাকি আছে 13 তারিখ থেকে শুরু হয়েছে কি 13 তারিখ থেকে শুরু হয়েছে আচ্ছা খেয়াল করেন এ হরফের নাম কি এ হরফের নাম অফ অফ কয় নম্বর মাখরাজ চার নম্বর মাখরাজটা বলেন তো চার নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দুটান কফ আচ্ছা খেয়াল করেন চার নম্বর মাখরাজ চার নম্বর মাখরাজ জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে খেয়াল করেন দুই নুক্তাওয়ালা অফ দুই নোক্তাওয়ালা কফ আচ্ছা এই দুটো ফুলের নাম কি আচ্ছা এ হরফের নাম কি কাফ এ হরফের নাম কাফ কয় নম্বর মাখরাজ পাঁচ নম্বর মাখরাজ। 5 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজটা বলেন তো পাঁচ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ 5 নম্বর মাখরাজ পাঁচ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে মধ্যখান পেঁচানো কাফ মধ্যখান পেঁচানো কাফ এ হরফের নাম কি জিম এ হরফের নাম শিন ইয়া জিম 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 শিন শিন আচ্ছা পুরো পড়ে দিতে এটা তো শিন হবে মুক্তা শিন শিন ইয়া ইয়া জিম জিম শিন শিন ইয়া ইয়া। কয় নম্বর মাখরাজ ছয় নম্বর মাখরাজ ইয়ার নিচে এর নিচে পুরো না দিলেও হয় আচ্ছা খেয়াল করেন কয় নম্বর মাখরাজ ছয় নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজটা বলেন তো ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া খেয়াল করেন
ছয় নাম্বার মাখরাজ 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম জিম শিন শিন ইয়া ইয়া আচ্ছা এই হরফের নাম কি এই হরফের নাম কি কয় নম্বর মাখরাজ 7 নম্বর মাখরাজটা বলেন তো 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা সঙ্গে লাগিয়ে আচ্ছা খেয়াল করেন 7 নম্বর মাখরাজ 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ দদ আবার 7 নম্বর মাখরাজ 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ দদ এই হরফের নাম কি লাম এই হরফের নাম কি লাম কয় নম্বর মাখরাজ 8 নম্বর মাখরাজ 8 নম্বর মাখরাজটা বলেন তো 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে মারির সঙ্গে লাগিয়ে দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লাম আবার 8 নম্বর মাখরাজ 8 নাম্বার মাখরাজ খেয়াল করবেন 7 নম্বর হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা 8 নম্বর হচ্ছে জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা সামনের উপরের সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগিয়ে দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লাম 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 কয় নম্বর মাখরাজ 8 নম্বর 8 নম্বর মাখরাজটা বলেন তো 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লাম 7 নম্বর মাখরাজটা এবার বলেন তো 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ আবার 8 নম্বরটা বলেন 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লাম এই হরফের নাম কি নুন এই হরফের নাম কি নুন কয় নম্বর মাখরাজ 9 নাম্বার কয় নম্বর মাখরাজটা বলেন তো 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগার তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন আচ্ছা 9 নম্বর মাখরাজ 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এদিকে খেয়াল করেন নুন নুন আচ্ছা এই হরফের নাম কি র এই হরফের নাম কি র 9 নম্বর মাখরাজ 10 নম্বর মাখরাজ 10 নম্বর মাখরাজটা বলেন 10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র 10 নম্বর মাখরাজ 10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ
উল্টো পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র সেটি খেয়াল করেন আমরা যজম কি জিনিস যজম পড়ছি এক জবর এক জের এক পেশকে আন্তর বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে তাড়াতাড়ি হয়। করিতে হয়। আচ্ছা আমরা যজমের কায়দাও পড়েছি মানে যজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একবার পড়া যায়। একবার পড়া যায়। আচ্ছা খেয়াল করেন ধরেন এটা যজম এদিকে আলিফ তাহলে কি আলিফের জবর দালে যজম আদ এইভাবে ঠিক আছে। এখন যে কোনো হরফের উপর যখন যজম থাকবে আমরা খেয়াল করব ডানে হরফটা কি, ডানের হরফটাতে পেশ আছে না জের আছে না জবর আছে এই জিনিসটা আমরা কি করব খেয়াল করব ফলো করব। তারপরে যদি জের থাকে তাহলে কি হবে জের দিয়ে হবে, যদি পেশ থাকে তাহলে পেশ দিয়ে হবে, বা এখানে যদি আলিম না থাকে অন্য কোনো হরফ থাকে যে কোনো হরফই হোক না কেন তাহলে সেটা কি হবে তার সাথে মিলাই করতে তার সাথে মিলাই করতে হবে। আচ্ছা তাহলে আমরা এখন এই যে যজম পড়ছি কিন্তু তাসদীদ আমরা পড়ি না, সেদিক খেয়াল করেন। এটার নাম কি, এটার নাম কি তাসদীদ। আচ্ছা আচ্ছা খেয়াল করেন এটার নাম তাসদীদ। আচ্ছা তাসদীদের উচ্চারণ দুইবার করিতে হয়, দুইবার। প্রথমবার ডানের হরফের সঙ্গে, খেয়াল করেন প্রথমবার ডানের হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে। কেমন করে, দাল আছে এখানে, দালে জবর দালে দাল জবর আছে। আচ্ছা খেয়াল করেন দালে জবর আছে, বায়ে তাসদীদ আছে এবং জবর আছে, তাহলে এখন কিভাবে ধরবে, দালে জবর বায়ে তাসদীদ। আমার সঙ্গে বলে দালে জবর বায়ে তাসদীদ। দালে জবর বায়ে তাসদীদ খেয়াল করে দালে জবর দালে জবর বায়ে তাসদীদ। বায়ে তাসদীদ দাব 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 বা জবর বা জবর বা বা দাব্বা 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 দাব্বা। দাব্বা। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বলেন। কিছু মনে করেন না। না কিছুই মনে করেন না। কারণ আছে কি এই ওয়াদ তো মনে করেন যে কঠিন ভাবে কঠিন না সহজ করতে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে। যেমন দালে জবর বায়ে তাসদীদ মানে কেমন উচ্চারণ করে আমাদের জন্য সমস্যা। দাল বা জবর দাব হ্যাঁ দাল বা জবর দাব বা জবর বা দাব্বা। মানে এটা আমাদের জন্য সহজ। আপনি যদি বলেন দালে জবর বায়ে তাসদীদ এই উচ্চারণ ক্ষেত্রে যে আমরা আর উচ্চারণ করতে পারি। আচ্ছা তাহলে শুনেন আপনাদেরকে আমি এখনো তাসদীদ কিন্তু পড়াই নাই, আজকে প্রথম পড়াচ্ছি। যখন আপনাদের কাছে আমি 1 নম্বর মাখরাজ পড়াইছিলাম শুরুতে তখন আপনাদের কাছে অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু কথাটা বুঝি যান ঠিক আছে, অনেক কঠিন মনে হয়েছিল প্রথমত যখন আপনারা মাখরাজ কি জিনিস আপনারা জানেন না, সেই সময় আপনাদের কাছে কি ছিল অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু পরে যখন পড়াইলাম এখন কিন্তু আর কঠিন মনে হয় না। এখন কঠিন মনে হয় না, এখন আজকে মাত্র কি বললাম শুরু করলাম, আপনার কাছে কঠিন মনে হচ্ছে না, আপনার কাছে কঠিন মনে হবে না। আপনি তখন বুঝবেন যে আপনি যে পড়াচ্ছেন এইভাবে পড়ান ভালো হবে। কেন ভালো হবে, আমি দেখেন খেয়াল করেন এদিকে খেয়াল করেন। আচ্ছা আপনি যেটা বলছিলেন দাল বা জবর দাব বা জবর বা, দাব বা, ঠিক আছে। এখন কিছু মনে করেন না এবার আপনারা, ঠিক আছে এবার আপনি কিছু মনে করেন। আপনাদের মাঝে অনেকেই আছে কিন্তু অনেক কিছুই জানে না, আপনারা সবাই কিন্তু কিছুই জানেন না, বলতে জানেন না, জানেন না বলে আসছেন শেখার জন্য, আমরা কিছুই জানি না। শোনেন, শেখার জন্য আসছেন নাকি, হ্যাঁ। এখন দেখেন দালে জবর বায়ে তাসদীদ, আসলে আমি এইভাবে আমি পড়াচ্ছি, আপনি বলছেন কি দাল বা জবর দাব,
বা জবর বা মানে সে তো মনে করেন যে জবর চিহ্ন না বা তাজদিদ ছিল না। সেক্ষেত্রে যদি হ্যাঁ। অক্ষর ধরে ধরে বলা হয় তার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য সহজ হবে প্লাস আপনার জন্য সহজ হবে। তখন সহজ হবে, তখন আমরা ওইভাবেই বলবো, তখন তো আর ওই যে বাইরে তার যেটা আমরা করবো না, শোনেন, বুঝছেন? আমি একটা কথা বলি, এটি খেয়াল করে, দাল বা জবর দাব বা জবর বা, এটা হচ্ছে কি এই বানানো ঠিক, আবার এই বানানোর থেকে একটা শুদ্ধ বানান আছে। শুদ্ধ বানানটা কি? দালে জবর বায়ে তাসদিদ দাব বা জবর বা, দাব বা। যখন আমি এই শুদ্ধ বানানটা করতে যাচ্ছি তখন কি আপনাকে যত কিছু আছে এখানের মধ্যে সব কিছুই বুঝাই দিচ্ছি, সব কিছুই কি বুঝাই দিচ্ছি, প্লাস আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের জন্য সুবিধা হচ্ছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু সময় লাগুক, আপনাদের জন্য সুবিধা হচ্ছে। এখন দেখেন, দাল বা জবর দাব বা জবর বা, সহজ, আপনি সহজ এবং সোজা করে নিচ্ছেন, কিন্তু পরে আপনার কাছে এটা কঠিন মনে হবে, বুঝলেন নাই? শুনেন, ওই যে আগের মানুষ বলে, গ্রামের মানুষ একটা কথা বলে যে হাসির মুখে কান্না না হাসির মুখে কান্দন পায়ে গেছে রামচন্দ্র। মানে এই কথাটা মনে হচ্ছে এমন, প্রথমে যদি আমরা যদি কেউ যদি মানে সুখ বা বিলাসিতা ভাবে যদি চলি, পরে কিন্তু কষ্ট কিন্তু অভাব কি জিনিস পরে কিন্তু বোঝা যায়। আর প্রথমে যদি আমরা কষ্ট অভাব এগুলো কি করি, প্রথমে যদি আমরা যদি স্বীকার করে চলি, পরে কিন্তু কি জিনিস সুখ কি জিনিস আমরা বুঝতে পারি, বা সুখ হয়তো আসে। সেম সেই জিনিসটা হচ্ছে এখানে, এখন আমাদের কাছে কষ্ট হচ্ছে, বুঝা যায়, এখন আমাদের জন্য কি হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু যখন আমি বলছিলাম না, যে কোনো পৃষ্ঠা আমি যখন উল্টাই দিব, আপনারা যখন এই শুদ্ধভাবে বানান করে যখন পড়তে পারবেন নিজে নিজে, তখন আপনাদের কাছে কি আপনার নিজের মনে কিন্তু একটা আনন্দ, একটা কি করবেন, ফিল করতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার নিজেকে ভালো লাগতেছে। তখন আপনারা বুঝতে পারবেন যে আমি পারতেছি। যে কোনো আয়াত হোক না কেন আপনারা নিজে তখন কি করবেন, বানান করে করতে পারবেন। কথা বুঝছেন? ওইভাবে পড়াবেন, এইভাবে পড়াবেন। আপনি যেভাবে পাইলে আমরা বুঝতে পারবো আপনি সেভাবে জানেন এই জায়গায় হয়তো সকল ভাই বড় ভাই আছে, এরা কিছুটা পারতে পারে, আমরা কিছুই পারি না। আমরা ছোটগুলো আমাদের মতো যেভাবে যেভাবে সুবিধা হবে আমরা হয়তো অবস্থা জানেন আপনি, আপনি আপনার মতো পড়ান। আচ্ছা শোনেন, তাহলে আমি ভেঙে ভেঙে পড়াবো, যেভাবে পড়াচ্ছি এইভাবে ভেঙে ভেঙে পড়াবো, সময় লাগুক জানো। হ্যাঁ, সময় লাগবে ঠিক আছে, কিন্তু দ্রুত আমরা সবকিছু জানতে পারতেছি, তখন যেগুলো করে আমরা পড়ি নাই সেগুলো আমরা করতে পারবো, বুঝছেন? হ্যাঁ, দ্রুত হবে। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা শোনেন, এটা আপনাদের কায়দার মধ্যে ওয়াজিব গুণ আছে কিনা, এটাকে বলা হয় ওয়াজিব গুণ। আচ্ছা, ওয়াজিব গুণটা কি? নুনের ওপর বা মিমের ওপর, নুনে মিমে তাসদিদ হইলে, শোনেন, হরকতের বামে, এটা হরকত, এক জবর এক জের আমরা কি বলছিলাম, এক জবর এক জের এককে হরকত বলে। হরকতের বামে, এটা কিন্তু হরকতের বাম, এটা বাম হচ্ছে না হরকতের, মানে আরবি পড়াতে এই বেশ থেকে আসে। হ্যাঁ, হরকতের বামে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। ঠিক আছে, ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এখন আমরা যদি হরকতের বামে নুনে বা মিমে কোরআন শরীফের যে কোনো জায়গায় যদি এরকম তাসদিদ দেখি, আমরা বুঝবো সেটা কি ওয়াজিব গুন্না। হ্যাঁ, খালি নুনের আর মিমের উপর থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। আচ্ছা, আমরা গুন্না কি জিনিস এখন কিন্তু আমরা জানি না, এখানে দেখি বইয়ে দেওয়া আছে কিনা। হ্যাঁ, এখানে মদ মদ নাই, এই যে গুন্নাই নাই, মদ আছে, মদ আর আখড়া যে আছে, গুন্না নাই। আচ্ছা যাই হোক, এখানে খেয়াল করেন, এই যে খেয়াল করেন, শুধু এই যে এই হরফ, এই দুইটা হরফে দেখেন, কথা ক্লিয়ার। নুনে বা মিমে হরকতের বামে, সেটা জবর হোক কিংবা জের হোক কিংবা পেশ হোক,
এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশের বামে যদি নুনে বা মিমে তাসদীদ থাকে সেটাকে বলা হয় ওয়াজিব গুনা। ওয়াজিব গুনা কেমন? আন্না। আচ্ছা 17 নাম্বার হচ্ছে ওইটা আপনি যেটা বললেন না, 17 নাম্বারটা কি? নাকের বাসি হতে গুণনা উচ্চারিত হয়। 17 নম্বর মানে নাকের বাসি হতে গুণনা উচ্চারিত হয়। আচ্ছা যে কোনো গুণ যখন আমরা উচ্চারণ করবো নাক দিয়ে উচ্চারণ করবো কিরকম করে? আন্না আম্মা। হ্যাঁ, আমার জায়গাতে আসে কি হবে? মুখ দিয়ে বলবে, মুখ দিয়ে হবে নাক দিয়ে হবে। আম্মা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ধরে এখানে কি খেয়াল করেন এইদিকে আলিফে জবর নুনে তাসদীদ আলিফে জবর নুনে তাসদীদ ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না আন আন নুন জবর না নুন জবর না আন্না। আন্না আচ্ছা আলিফে জবর আলিফে জবর মিমে তাসদীদ মিমে তাসদীদ ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না আন আন মিমে জবর মা মিমে জবর মা আম্মা। আম্মা হ্যাঁ এই গুণের নাম কি? ওয়াজিব গুন্না। গুন্নার আবার নাম আছে এই ওয়াজিব গুন্না মানে পড়িতেই হবে নাকি? না, গুন্না সবগুলাই পড়িতে হবে। ওয়াজিব গুন্না বলা হয় যে ওয়াজিব আপনাদের আমার মনে হয় কি আপনাদের এই বইগুলো চেঞ্জ করা দরকার। এই বইয়ে সব কিছু না চেঞ্জ করা লাগে হুজুর বলবেন আমরা ব্যবস্থা দিব ব্যবস্থা বলতে যেটা কি লাগবে সেটা আনবো আমি এই যে কায়দা আমি করাই